মনে করেন আপনি অনলাইনে একটি পারফেক্ট অ্যাপার্টমেন্ট খুঁজে পেলেন। দারুণ ছবি, অবিশ্বাস্য লোকেশন এবং আপনার বাজেটের মধ্যে। কিন্তু আপনি কি চিন্তা করেছেন যে একটি নতুন জায়গায় চলে আসার ক্ষেত্রে কি কি বিষয়ে বিবেচনা করা উচিত? প্রথমত, লোকেশন নিয়ে চিন্তা করুন। আপনার আশেপাশের সুবিধাগুলিও দেখুন, যেমন মুদির দোকান, পার্ক এবং পাবলিক ট্রান্সপোর্ট। এখন অ্যাপার্টমেন্টের ভেতরের বিষয়গুলো দেখে নিন। আকার এবং লেআউট বিবেচনা করুন। আপনার ফার্নিচার কেমন ফিট হবে সেটাও ভাবুন। স্টোরেজ স্পেস দেখতে ভুলবেন না। যদি আপনার জিনিস রাখার জায়গা না থাকে, তাহলে অগোছালো পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর অ্যাপার্টমেন্টের অবস্থার কথা ভাবুন। ভিজিট করার সময় কোনো ক্ষতির লক্ষণ আছে কিনা তা চেক করুন। দেয়ালে ফাটল আছে কিনা, ফ্লোরিং কেমন, জানালা চারপাশে কোনো লিক বা জল দূষণ আছে কিনা দেখুন। এটা আপনাকে ভবিষ্যতে ঝামেলা থেকে বাঁচাতে পারে। তারপর নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কথা। দরজাগুলিতে কী ধরনের লক আছে? একটি নিরাপত্তা সিস্টেম আছে কি? অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে নিরাপত্তা কর্মী বা ক্যামেরা আছে কিনা? আপনার নতুন বাড়িতে নিরাপদ অনুভব করা জরুরি। এখন আপনার ভবিষ্যতের কথা ভাবুন। আপনি কতদিন এই নতুন জায়গায় থাকতে চান? যদি আপনি দীর্ঘমেয়াদী কিছু খুঁজছেন, তাহলে উন্নতির সম্ভাবনা বিবেচনা করুন। এলাকা কি উন্নয়নশীল সেটাও বিবেচনায় আনা উচিত। প্রয়োজনীয় সেবার কথাও ভাবতে হবে। নিকটবর্তী হাসপাতালে বা জরুরি সেবার স্থান কত দূরে? এছাড়া আপনি যদি গাড়ি চালান, তাহলে পর্যাপ্ত পার্কিং স্পেস আছে কিনা? এটি কি আপনার ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত নাকি অতিরিক্ত? এই ছোট ছোট বিষয়গুলো আপনার আরামদায়ক অবস্থানে বড় পার্থক্য তৈরি করতে পারে। সবশেষে আপনার ল্যান্ডলর্ড বা প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করতে ভুলবেন না। তারা মেইনটেন্যান্স সমস্যা কিভাবে সমাধান করে এই বিষয়েও সঠিক ধারণা নেবেন। এটি কিছুটা ভীতিকর মনে হতে পারে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে অনেক স্মুথ ট্রানজিশন সম্ভব। আপনি কি সম্প্রতি মুভ করেছেন? কমেন্টস বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।